অনেক ইমাম আছে বাবা যারা ইন্টারভিউ দেওয়ার সময় চিন্তা করে যে ইন্টারভিউ যারা নিচ্ছে সভাপতি সেক্রেটারি এরা কোন দল করে, দেখে যদি এরা হয় আওয়ামী লীগ করে না অন্য কোনো দল পার্টি করে, তখন ইমাম চিন্তা করে ওখানে আমি যে দল করি তার কথা বলা হবে না, যাই বলে হুজুর আপনি কোন দল করেন, ইমাম ফরাস করে বলে আমি কোনো দলই করি না। এই কথা বললে চাকরি পাকা হবে এটা মনে করে। যে ইমাম বলে আমি কোনো দলই করি না, বুঝতে হবে এই ইমাম হলো শয়তানের দল। কার দল জোরে এখন? হ্যাঁ, যে ব্যক্তি কোনো দলই করে না সে কার দল? সেটা হলো শয়তানের দল। যে ইমাম বা মুয়াজ্জিন কোনো দল করে না, পার্টি করে না, এটা শয়তানের দলে। ওয়াইজা মাররু বিহিম ইয়াতাগাওয়াজুন, কোরআনের আন্দোলনের কর্মী নেতারা যখন চলাফেরা করে এদের দিকে তাকায়াম তারা চোখ টিপ মানে কি মারে জোরে এখন? কোরআনের আন্দোলনের পক্ষে লোকেরা যখন হাট বাজারে যায়, রাস্তাঘাটে যায়, পাশে বসে থাকা দাঁড়িয়ে থাকা কিছু লোক চোখ টিপ মানে এই চোখ টিপ হলো টিটকারিমূলক চোখ টিপ। আশেপাশে যারা আছে তাদেরকে দেখায় দেখ যাচ্ছে এটা। যেমন আমি যদি আসি আমাকে দেখে অনেকেই চোখ টিপ মানে এরকম করে এই যাচ্ছে, এই যে আচ্ছা তুই কেসাল লাগাবে এখন, ঠিক না ব্যারিক জোরে কর, এরকম লোক আছে না নাই? এই কথাটা এই কোরআন শরীফ আল্লাহ বলে দিলেন এই সূরা মুতাফফিফিনের ভিতরে। চুলকানি ওঠে না? ওয়াইজা মাররু বিহিম, বলেন ওয়াইজা মাররু বিহিম, ওদের আশেপাশে দিয়া কোরআনী লোকগুলো যখন চলে তখন ওরা চোখ টিপ মারে, তারা এদের প্রতি একটা উপহাস দেখায়, আশেপাশের লোকদেরকে তাচ্ছিল্য করায়। কি করায় জোরে কোন? এটা হলো তাচ্ছিল্য করায়, উপহাস করায়। আল্লাহ পাক বলছেন ওয়াইজান কলাবু ইলা আহলিহিমুন কলাবু ফাকিহিন, এরা যখন বাড়ি যায়, বাড়ি যাওয়ার পরে বুক ফুলে দম্ভ করে বলে একটা ভালো কাজ করে আসলাম, আজকে ইসলামী রাজনীতি যারা করে তাকে উচিত শিক্ষা দিয়ে যাচ্ছি। এরকম করে তারা পরস্পরের কথা বলে। দেখেন ইলা আহলিহিম ফাকিহিন, ওরা যখন পরিবারের কাছে যায় পরিবারের মধ্যে গল্প করে যে আজকে কোরআনী দলের একটা লোক উচিত শিক্ষা দিয়ে আচ্ছা, ওর কথা বোঝেননি আল্লাহ। তাহলে এই গোপন কথাটা কে জানে? যাকে চোখ টিপ মারলো সে কিন্তু জানলো না, জানলো। আমাকে অনেক লোক সালাম দেয়, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর? কিন্তু আমি যখন সরে যাই এক লোক আমাকে বললো হুজুর যে লোকটা সালাম দিল পরে কি করছে জানেন আপনি? না, ও তো আমাকে ভালোবাসে। কিসের ভালোবাসে? আপনি যখন সালাম নিয়ে সরে গেলেন, মুসাফা নিয়ে সরে গেলেন, লোকটা বলতেছে এরা ইসলাম ডাক শেষ করলো, তাহলে আমাকে সালাম দিল। এটা হলো মুখ রোচক সালাম। কি রোচক জোরে কোন? মুখ রোচক সালাম। কিন্তু পরে যেটা দুই চারজনের মধ্যে বলা বলি করেছে এটা আসল কথা বলেছে। আসল কথা হলো সে যা চরিত্রের লোক সেই চরিত্রের কথাই বলেছে। এই লোকটা ইসলাম ঠিক ইসলামকে শেষ করে দিল। তার মানে হলো ইসলাম শেষ হয় নাই, ইসলামের আওয়াজ শুনে তারা তাদের রাজনীতির ভরাডুবি টের পাচ্ছে। কিসের ভরাডুবি বলেন তো? ওরা মনে করতেছে ইসলামী লোকগুলো যত বেশি বাড়বে আমাদের রাজনীতি তত বেশি কমবে। বুঝেননি? ইসলামী লোকগুলো তার এলাকা যতখানি দখল করবে আমাদের হাত থেকে এলাকা তত বেশি হাতছাড়া হয়ে যাবে। আস্তে আস্তে ইসলামী লোকগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে এমন একটা দুর্বার আন্দোলন করে রাষ্ট্র ক্ষমতা একবার যদি নিতে পারে, আর এই দেশে যদি কোরআন কায়েম হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এই দেশে মানুষের কোনো বিধানের পার্টি চলবে না। নিজেরা নিজেদের মরণ দেখে। কি দেখে জোরে কোন? মরণ দেখে। এর থেকে বাঁচার জন্য আমাদের বিরুদ্ধে মানুষকে তাচ্ছিল্য করায়। এই কথাগুলো কে প্রকাশ করেছেন? আল্লাহ প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা রাআউহুম ক্বালু, যখন ওরা ওদেরকে দেখে, ক্বালু তখন তারা বলে ইন্না হাউলাঈ লাদাল্লুন, ওরা বলে এই লোকগুলা নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। সকাল সন্ধ্যা জিকির করত, কত আমল করত, এখন তারা রাজনীতি করে। কি করে এখন তারা রাজনীতি করে মানে নষ্ট হয়ে গেছে। আমরা যতদিন পর্যন্ত রাজনীতির ময়দানে না
যদি যতদিন পর্যন্ত আমরা আসি নাই ততদিন আমরা বলে আল্লাহর ওলি ছিলাম, যেই না রাজনীতির ময়দানে একটু মাথা উঁচু করে দাঁড়ালাম আর আমরা কি হয়ে গেছি, নষ্ট হয়ে গেছি। এরা বলতেছে এই যে মোহাম্মদ দেখতে পাচ্ছ তোমরা, এই যে আবু বকর, ওমর, ওসমান, এই যে বেলাল দেখতে পাচ্ছ, এই যে সুমায়া, এই যে আম্মার তার বেটা ইয়াসির, আম্মারের বাবা ইয়াসির এবং তার বেটা আম্মার, সুমায়া, এই যে একদল গরিব মানুষ দেখতে পাচ্ছ, এই যে আলী দেখতে পাচ্ছ, এরা আগে খুব ভালো মানুষ ছিল। মুহাম্মদ এদের নিয়ে দলপাটি করায় লোকগুলা সব শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো আল্লাহ নবী রাজনীতির ময়দানে নষ্ট হচ্ছে না আরো শক্তিশালী হচ্ছে? যখন নষ্ট হচ্ছে না শক্তিশালী হচ্ছে। তাহলে আমরা যারা কোরআন কায়েমের জন্য দল করতেছি, একদল সেন্টু মিয়ার দল, কি দল জোরে এখন, একদল সেন্টু মিয়ার দল বলতেছে আমরা নাকি নষ্ট হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলেন।